ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি রেজুলেশন করে দিলাম, আসমানওয়ালা, আমি আরশওয়ালা, আমি সারা বিশ্বের সার্বভৌমত্ব একচ্ছত্রের মালিক। হে ঈমানদার, তোমাদের ওপরে আমি লিখিত ফরজ করে দিলাম, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমরা সিয়াম পালন করবে, রোজা রাখবে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন রোজাটা তোমাদের পূর্বপুরুষের ওপরেও ফরজ ছিল। দুটি শব্দ আমি বাদ রেখেছি, লাআল্লাকুম তাত্তাকুন, মাত্র দুটি শব্দ। জি ভাই, ওখান থেকে মোবাইলে লাইটটা বন্ধ করেন ভাই, সোরা গোটা দুনিয়া জানে যে ও মোবাইলে লাইট নিতে পারে না। ওই ধারে আছে মনে হয়, দেখেন নিয়ে চলে গেল। একটু ধৈর্য ধরবেন, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, এর ভিতরে কত বড় দর্শন আছে দেখতে পাবেন। আল্লাহ আমাদের জন্য ফরজ করলেন। আচ্ছা ঠিক আছে, আপনি দিচ্ছেন দেখে খারাপ লাগে, এটা খুলবে কে রে বাবা? তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের উপরে আমি রমজান মাসে রোজাকে ফরজ করে দিয়েছি, লিখিত ফরজ। একটু আল্লাহর সঙ্গে আমরা কথোপকথন করি, এই জায়গাতে ফিলোজফি ঢুকে আছে। যে কোটি লোক বসে আছেন, আল্লাহর ওয়াস্তে আপনাদের হাতগুলো ধরে বলছি, 2 মিনিট ধ্যান দেন, 2 মিনিট, তারপরে আপনাদের ধ্যান কেটে নেবেন, অন্যদিকে চলে যাবেন। মনে যাই তো মেলাতেও চলে যাবেন, অসুবিধা নাই। আল্লাহকে জিজ্ঞেস করছি, আমরা প্রশ্ন করার অধিকার রাখি না, তবে কি আল্লাহকে জিজ্ঞেস করা যায় না? করা যায়। হে আল্লাহ, আপনি সম কাকে বলছেন? সমের চেহারাটা কি, সমের রূপটা কি, আর সমটা কেমন হবে? আমি এখন বেঈমান, আমি ওস্তাদের কাছে এসে হাতে হাত রেখে কালেমা পড়ছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আর 20টা লোক দেখলো, যখন ওরা চোখে দেখছে তো অনুভূতি করছে নূর মোহাম্মদ বেঈমান ছিল, মুশরিক ছিল, কাফের ছিল, এর ঈমান ছিল না, এর কাছে কোনো রকম তৌহিদ রিসালা ছিল না। আজকে সে নতুন করে গোসল করে কালেমা পড়লো, এখনই 1 মিনিটের মধ্যে সে মুসলমান হলো। তার মানে আমরা যখনই কালেমার সাক্ষী দিব, এখান থেকে বোঝা যাবে যে একটা মুসলমান সে তার আল্লাহর ব্যাপারে একত্ববাদের সাক্ষী দিচ্ছে, তার কোনো শরীক নাই, এবং সে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী বলে মেনে নিয়েছে। তো কালেমাতে এটা বোঝা যায়। চলেন কালেমা বাদ দিয়ে নামাজে ঢুকে। নামাজে কেমন, নামাজের বর্ডার কতটা, নামাজ কাকে বলে, এ ব্যাপারে যদি কথা বলতে যাওয়া যায় তো 2 ঘন্টা লেগে যাবে। শুধু শর্টে একটা কথা বলি, আল্লাহর নবী বলছেন আত-তাসলিমু তাহলিলুহা ওয়া তাকবীরু তাহরিমুহা। যখন তুমি তাকবীরে তাহরিমা বেঁধে নিবে, তুমি
তোমার নামাজ চালু হয়ে গেল। এখন তুমি নামাজের বর্ডারের ভিতরে ঢুকে গেলে, তুমি গণ্ডিতে ঢুকে গেলে। আর যখন এমনি করে বসে থেকে সালাম ফিরে দেবে, তুমি নামাজের বর্ডার থেকে বেরিয়ে গেলে। এই ভিতরটা ছিল সালাত, এই ভিতরটা ছিল নামাজ। তাহলে আমি 4 রাকাত নামাজ পড়েছি, আর 20 জন লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যেরকম করে আল্লাহর কাছে গোলাম হাত বেঁধে সারেন্ডার হয়েছে, আল্লাহর কাছে বিড়বিড় বিড়বিড় করে কিছু বলছে। সে নিজেকে ছোট করছে, ভিখারির মতো আল্লাহর কাছে চাইছে। যখন আমি রুকুতে যাব, তখন ওই 20 জন ধারণা করবে নিজের মাথাটা রবের কাছে নাম করে দিয়েছে, সে রবের কাছে সারেন্ডার হয়েছে। তারপরে যখন সাজদায় চলে যাব, তখন পৃথিবী বুঝে নেবে নূর মোহাম্মদ তার রবের কাছে মাথা নাম করে অনুগত স্বীকার করেছে। তার রবকে বলছে, তুমি আমার মাবুদ, আমি তোমার গোলাম। তার মানে নামাজের ভিতরে ভিতরে কি কথা চলছে সেটা বাদ দেন, বাহ্যিকভাবে যারা দেখবে তারা অন্তত এটা আইডিয়া করবে যে নূর মোহাম্মদ আল্লাহর কাছে অনুগত স্বীকার করছে। এরপরে চলেন হজ। হজে যখন আমি যাব, এহরাম যখন পরে নেব, সাদা কাপড় পরে নেব। একদিন তো চির বিদায়ের দিনে এহরাম পরতে হবে, সেদিন তো কাফন পরতে হবে, এর নাম এহরাম নয়। কাফন পরে বিদায় নিতে হবে। ওই রূপটা জীবিত অবস্থায় গায়ে নিয়ে মাবুদের কাছে গিয়ে বলবো, যেতে যেতে বলবো, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক। হে আল্লাহ, আমি হাজির দিছি, হে আল্লাহ আমি তোমার কাছে হাজির দিলাম। লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা প্রশংসা তোমার, ওয়ান নি'মাতা সারা পৃথিবীর নিয়ামতগুলি তোমার, লাকা ওয়াল মুলক এই পৃথিবীটা তোমারে। তোমার পৃথিবীতে আমার মতো একটা গুনাহগার 70টা বছর কাটিয়ে দিয়েছে। লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, মাবুদ গো আমি স্বীকার করছি তোমার কেউ শরীক নাই। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আর কাবার তওয়াফ করব, চোখের পানিতে কাঁদব, কাবার দরজা ধরে কাঁদব, মাকামে ইব্রাহিমে নামাজ পড়ব, সাজদায় পড়ে পড়ে কাঁদব। তো বোঝা যাবে এই মুসলমানটা আল্লাহর কাছে পাপের জন্য হাজিরি দিয়েছে, গুনহার জন্য কেঁদেছে। এরপরে চলেন যাকাত। যাকাতটা যখন আমি দিব, আমার কাছে টাকা পয়সা থাকবে, বছরের 2.5% বের করে যখন দিব, গাঁওয়ালা, দেশওয়ালা, 10ওয়ালা বুঝতে পারবে যাকাত দিচ্ছে মানে সে নিজের মালকে পবিত্র করেছে, আল্লাহর একটা হুকুমকে মেনে নিয়েছে। তাহলে কালেমাতে কিছু বোঝা গেল, নামাজে কিছু বোঝা গেল, যাকাতে কিছু বোঝা গেল, হজেতে কিছু বোঝা গেল। ও দয়াল মাবুদ গো, সম কাকে বলে? আপনি যে রোজাটা তৈরি করেছেন, এই রোজাটা কেমন বা কি, এটা কেমন করে বুঝবো? আমার আল্লাহ বলছেন, গোলাম রে, তোদের জন্য সম আমি যেটা বানিয়েছি, এটা একটা ডাইস, এটা একটা ফর্মা, এটা একটা আপনার কিনা তোকে মুত্তাকি বানানোর ফর্মা তৈরি করেছি। হে আমার গোলাম, রোজাটা কি বলা হয়? সুবিসাদিকের আগে, অর্থাৎ সাদা করে বোঝানোর জন্য বলছি, ফজরের আজানের আগে তুই যত পারবি লোড করে নিবি, খেয়ে নিবি, পান করে নিবি, আর সূর্য ডোবা পর্যন্ত তুই পান করতে খেতে পাবি না। এরই নাম সওম, এরই নাম সওম। আমরা বুঝে নিলাম এর নাম রোজা। খাবি? আল্লাহ 1 গিলাস পানি জানটা টানছে না, আল্লাহ আচ্ছা খাবো না, পান করব না, ভেদ ভেদ করে বকবো, গাঁওয়ালাকে নিয়ে একটু গিবত, পরনিন্দা, পরচর্চায় থাকবো না, খবরদার না। আল্লাহ ওগুলা বাদ দেন। আমি কোন বেটি ছেলের গায়ে হাত দিব না যে আমার গুনাহ হবে।
যেটাকে আমি মহারানা দিয়ে বিয়ে করে নিয়ে এসছি, যেটা আমার হালাল, তো সারাদিন তো না খেয়ে আছি, তা একটু দুপুর থেকে আসর পর্যন্ত একটু গল্প গজলা করে গায়ে হাত টাত দিয়ে কোনো রকম কাটিয়ে নেব না। আমি গায়ে হাত বললাম, ইশারায় বুঝেন। কিছু জিনিস কিছু বুঝে নিতে হয়। আল্লাহ বলছেন না, হালাল বিবিটাও না, ভাত হালাল, রুটি হালাল, মাছ হালাল, মাংস হালাল। হারামের কথা বাদ দেন, আমার পূর্বের বক্তা বলে গেল সুদ খাওয়া হারাম, ওটা তো কথা বাদই দেন, রুটিটাও হারাম, দিনে খেতে পাবি না। কোন ধরনের ইবাদত রে বাবা? ইবাদতের প্যাটার্নটা কেমন, ইবাদতের ডাইসটা কেমন? খবরদার খাবি না। খাচ্ছে না, আপনি খাবেন না, আমি খাবো না, তাহলে আমরা যদি না খাই, হে আমার রব, এতে আপনার কি উপকার হবে, আপনার কি লাভ হবে? সংসারে যখন অভাব এসে যায়, তখন 3 বেলা পেট ভরে মানুষ খেতে পাই না, খাবার থেকে বিরত থেকে যেতে হয়। এক যুগে অভাব দেখেছে মানুষ, তবে কি হে আমার রব, আল্লাহর সানে এটা বলা বেয়াদবি, আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, হে আমার রব, রমজান মাসে কি আপনার গোডাউনে খাবারের কোনো টান চলে? তাই আপনি বান্দাদেরকে না খাইয়ে দিনটা পার করেছেন, ইবাদতটা এই প্যাটার্নে করেছেন জি না? কাগজ কলম নিয়ে বসে দেখবেন, রমজান মাসে অন্য মাসের থেকে 1.5 খরচা হয়ে যায়, বরং কম হয় না, বেশি হয়। অতএব আমার রব বলছে, খাবি না, পান করবি না, আর হালাল বিবিটার গায়ে হাত দিবি না। এটা কে চেয়ারে বসেছে? আপনার পিছনে একটা মুরব্বী আছে, আমাকে দেখতে পেয়েছে না, এবার কি করবেন? লাউ বসি আছে, ফের ট্যাং লড়াই চেমনি করে, ওকে উঠতে বলছি তো আবার ট্যাং টেমনি করে সেলাই মেশিন চালিয়ে দিলে খানি। ওর পেছনের মুরব্বীটা কষ্ট পাচ্ছে, খেয়ালই না। দেখেন, প্রশ্ন একটা থেকে গেল, চলেন আর একটু আগে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام قيام الليل إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। একটা উদাহরণ দিব, উদাহরণটা মন দিয়ে শুনলে সব প্রশ্নের উত্তর ওখানে ভ্যানিশ হয়ে যাবে। আপনাদের দিকে বাংলা ভাষা অনেক আছে, আমাদের দিকে বাংলা ভাষা নাই বললেই চলে, নাই, চিমনি ভাটা। তো মাটি ঢেরি লাগা আছে, মাটি ট্রাক্টরে ঢেলে দিয়েছে, ইট বানাবে। মিস্ত্রি এসে ওই মাটিতে 2-4 বালতি পানি মেরে দিলে, ছেলেটা হারিয়ে গেছে। আহারে, তোরা ক ভাই রে? বিস্কুটও তো দিয়েছে। কি নাম? এই দেখেন ছেলেটা কার, কাঁদছে, নিয়ে যান। আহারে, স্টেজে আছে, নিয়ে যান। এই ছেলে পিলে আর হারাইলে এগুলো নিয়ে আসবেন না, সমস্যা বটে সব। এবার উদাহরণটা মন দিয়ে শোনেন। মিস্ত্রি এলো যে ইট বানাবে, 2-4 বালতি দিয়ে কোপ মারতে শুরু করেছে, মাটিতে কোপ মারছে। তখন মাটি মিস্ত্রিকে বলছে, তোর কি দোষ করলাম যে আমাকে কোপাইছিস কেন?
তো মিস্ত্রি উত্তরে বলছে, চুপ কর, তোরই দাম বাড়বে। দাম তোরই বাড়বে, কোপ খেয়েছিস তুই, তো দাম তোরই বাড়বে। কোপ দেওয়া হয়ে গেল, কিছু বালু মেরে দিল, আবার পানি দিয়ে লাত মারতে শুরু করেছে। লাত মারলে দাম কমে না বাড়ে? কেউ যদি উঠে এসে আমার চোপাতে 2 লাত মেরে দেয়, আমার দাম বাড়বে না কমবে? দাম কমে যাবে। কিন্তু ওই মাটিতে যখন মিস্ত্রি লাত মারতে শুরু করেছে, একদম লাতের ওপরে লাত চালিয়ে যাচ্ছে, মাটি বলছে, ভাই আমি তোর বকরি চুরি করেছি না খাসি চুরি করেছি না গরু চুরি করেছি, এত লাত মারছিস? বলে, ধৈর্য ধর, দাম তোরই বাড়বে, তুই বুঝছিস না। লাত মারা হয়ে গেল, ফরমাতে ভরে দিয়ে 2টা গোঁতা মেরে দিলে, তখনও রাগ মিটেনি। তারপরে রোদে শুকাতে দিয়েছে, টনটনে হয়ে শুকিয়ে গেল। ভাইরা আমার, রোদে জ্বলে গেলাম, পুড়ে গেলাম, শুকিয়ে গেলাম, ঠান্ডায় দে। বলে, না চলবে না, যত শুকাবি তোরই দাম বাড়বে। এরপরে ওটাকে ভাঁটাতে চড়াতে শুরু করেছে। ভাঁটায় যখন থক থক করে দিয়ে কালো কয়লাগুলো পাশে এসেছে, ইট বুঝে নিয়েছে এই বস্তুটা এমন একটা বস্তু, ও নিজে জ্বলবে আর একজনকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়বে। তখন মিস্ত্রিকে বলছে, ভাই কি এমন অন্যায় করেছি, তুমি আমাকে জ্বালাবে পোড়াবে কেন? মিস্ত্রি বলছে, চুপ কর, যত ভালো পুরবি তত দাম বাড়বে, আর ছালট হবি তা তোর মূল্য কমে যাবে। এরপরে দাও দাও করে 7 দিন 10 দিন চলে গেল। আগুনে ইটটা লাল সুন্দর হয়ে বের হয়ে এসেছে। তখন মসজিদওয়ালা, মাদ্রাসাওয়ালা, স্কুলওয়ালা কিনতে গেছে, ইট বুঝে ফেলেছে কত কষ্ট করে আমি কোপ খেয়ে লাত খেয়ে রোদ শুকিয়ে ভাঁটিতে পুরে এত দূর এসেছে, তাই আমার দাম এতটাই বেড়েছে। আমি মসজিদের দেওয়ালে লেগে সারা জীবন কালাম পাকের তেলাওয়াত শুনব, আমি মাদ্রাসাতে যাব, আমি কলেজে যাব, ভার্সিটিতে যাব, কিন্তু যে ভালো করে পড়বে না তাকে রাস্তায় ফেলে পা দিয়ে হাঁটবে, ছালট বানিয়ে নেবে। তাহলে মাটি জানতো না যে তাকে কি বানানো হচ্ছে, কিন্তু যে বানাবে সে জানে কত গলা লাত লাগবে, কতক্ষণ পোড়াতে হবে, কত গলা কোপ লাগবে। তাই আমার আল্লাহ বলছেন, তোদেরকে না খাইয়ে রেখেছে, তুই কি মানবি তুই জানিস না, আমি আল্লাহ তোকে বানাচ্ছি রে। ধৈর্য ধরে থাক, ভোগ লাগবে তাও খাবি না, পিয়াস লাগবে পানি পান করবি না, মনের বাসনা আসবে স্ত্রীর গায়ে হাত দিবি না। যখন তুই আমার এই ডাইসের ভিতরে চলে আসতে পারবি, তাহলে তোরা কি হবি শুনেলে, আমি এই ইবাদতটা বানিয়েছি এই জন্য, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোরা মুত্তাকি হয়ে যাবি রে। আমি রোজাকে এমন ফরমা তৈরি করেছি, তোদেরকে মুত্তাকি বানানোর জন্য করেছি, তোরা হবি না আমি বানিয়ে লিব, তোরা হবি না আমি বানিয়ে লিব। জি, কিছু ট্যালেন্টেড শিক্ষক আছে যাদের কাছে বহু শিক্ষার আছে। আমার একটাই মেয়ে, যখন 3 বছর 3.5 বছর বয়স, প্রাইভেট দিয়েছিলাম ওকে একা। যিনি পড়িয়েছেন তিনি দুনিয়াতে নাই, অনেক বড় শিক্ষিত মানুষ, ভালো শিক্ষিত মানুষ ছিলেন, চলে গেছেন। তো একদিন আমার মেয়ের সঙ্গে ও কথা বলছে আর আমি শুনছি, আমাকে বললো 2টা সিলেট লাগবে, তাই দিব, 2টা সিলেট লাগবে তো দিব। তো একটা সিলেট ও লিখেছে এ, আমার মেয়েকে বলছে, আজকে পড়াশোনা হবে না, ম্যাজিক খেলা চলবে, খালি কে জিততে পারে কে হারতে পারে। আমি সিলেটে কি লিখবো তোমাকে বলতে হবে, আমি লুকিয়ে লিখছি। লুকিয়ে লিখছে না, ওকে একটু টাড়া করে দেখাইছে যে উল্টিয়ে দিলে ছেলেটা। তখন আমার মেয়েটা বলছে, বলতে পারবো বলতে পারবো, এটাতে এ আছে, মানে ওকে এ বলাবে। তো মাস্টার বলছে এ আছে, এটা তো শুনবো না, কি আছে তোমার সিলেটে লেখো তো। বাচ্চা ছেলে তো খেলে 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 খেলে
এত সুন্দর করে ওকে শিখিয়েছিল। ট্রেনিং প্রাপ্ত শিশু, ট্রেনিং প্রাপ্ত মানুষ ছিলেন। তুই যে 2 ঘন্টা পড়ছে এটাও ভাবতে পারতো না। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে, তোদেরকে আমি মুত্তাকি বানাচ্ছি, তোরা ভাবতে পারছিস না, তোরা ভাবতে পারছিস না। আপার লেভেলের একটা গ্রেট মাল তৈরি করছি আমি। এর জন্য রোজাকে এইভাবে বানিয়েছি। যেমন একটা কথা হাদিসে আছে, যখন তুমি সালাত আদায় করবে তো তুমি মনে মনে নিয়ত করো আমি আল্লাহকে দেখছি। যদি না পারো তো এটাও মনে করো আমার রব আমাকে দেখছে। সালাত আদায় করার সময় তুমি নিয়ত করো যে আমার রবকে আমি দেখছি। যদি তা অত বড় আপার লেভেলের না হয়, তোর থেকে লোয়ার পার হচ্ছে নিয়ত করো আমার রব আমাকে দেখছে। এটা হচ্ছে সালাতের ভিতরে মনের অবস্থা রাখতে হবে। আপনি ভুলে যাবেন, আমি ভুলে যাব। এর জন্য আমার নবী সালাতের ভিতরে তাকবীরগুলো এমন করে ফিটিং করেছে যাতে করে ওই যা ভাবটা, মনের ভাবটা যেন ভেসে ওঠে। সালাতের তাকবীর কি? আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। সালাতের যত রুকুন চেঞ্জ করবেন খালি আল্লাহু আকবার শব্দ বলতে হবে, অন্য তাকবীর চলবে না। কিন্তু রুকু থেকে ওঠার সময় নবীজি আল্লাহু আকবারটাকে সরিয়ে দিয়ে একটা নতুন ভাষা দিয়ে দিলেন, সামি আল্লাহু লিমান হামিদা। তার মানে এটা বান্দা বলছেন, সামি আল্লাহ আমার আল্লাহ শুনছেন, হুলিমান হামিদা সামি আল্লাহ আমার ওই আল্লাহ শুনছেন। কি শুনছেন? লিমান হামিদা আমি তার যা প্রশংসা করছি। তার মানে প্রতি রিকাতে একবার করে আল্লাহ হাজির আছে, আমরা জবান দিয়ে স্বীকার করি। আমাদের মন ধ্যান থাক আর না থাক, মন ধ্যান থাক আর না থাক, আমরা অটোমেটিক বলি। সলাটটা এমন ভাবে নবীজি ফিটিং করেছেন যে ওই হাদিসটার কাছে যেন ছাওয়া লেগে যায়, আমার আল্লাহ আমাকে দেখছে, এই কথাটা যেন হয়ে যায়। তার জন্য ওটা বলছে সামি আল্লাহু লিমান হামিদা। প্রতি রিকাতে একবার তুমি বলো তোমার আল্লাহ তোমার সামনে রয়েছে, তার স্বীকারোক্তি হয়ে যাবে। আর তুমিও বিশ্বাস করো যে আমার আল্লাহ আমার সামনে শুনছে, তাহলে সালাতটা কবুলিয়াতের প্ল্যাটফর্মে পৌঁছে যাবে। ওই রকম আমার রব এই সোমকে রোজাকে এমন ভাবে সৃষ্টি করেছেন, এর প্যাটার্নটা এত সুন্দর করে বানিয়েছেন। এই গলিতে যে ঢুকবে, এই জাইসে যে ঢুকবে, তাকে নতুন করে মুত্তাকি হতে হবে না, সে অটোমেটিক মুত্তাকি হয়ে যাবে। আমার ভিতরে যোগ্যতা আছে, আমাকে খুঁজে বের করে দিচ্ছে কে? আল্লাহ। যোগ্যতা খুঁজে বের করা, আমার ভিতরে যোগ্যতা আছে, আমাকে খুঁজে বের করে দিচ্ছে কে? না আল্লাহ। রমজান মাস রোজা রেখেছেন, হঠাৎ মায়ের অসুখ, ওষুধ আপনি রেখেছেন ধুলিয়ানে, ফার্মেসি বলছে গোটা ধুলিয়ানের চ্যালেঞ্জে ওষুধ পাবেন না, বহরমপুর যেতে হবে। মারলেন দৌড়। মা অসুস্থ, ছেলে বসে থাকতে পারে? রোজা রেখেই বহরমপুর। ওষুধ পেলেন 12টায়, নামছেন 2টার সময় বল্লালপুর হাটে। স্টেজ গাড়ি থেকে নেমে নদী পার হয়ে আপনি টোটো ধরে এসে বাড়ি ঢুকছেন, তখন হিস ফিসিয়ে মুখ লাল, 1 গিলাস পানি নাই, 1 ঢোক পানি নাই, সেই ভোরে খেয়েছেন, ক্লান্ত, গরম। বিবিকে ইশারা করে ডেকে বলছেন, আজ তো একবার সাবমার্সেলটা চালিয়ে দে, লুঙ্গিটা নিয়ে তো গোসলটা করি। ঠোঁট শুকিয়ে গেছে। দেখেন মুত্তাকি কাকে বলে। আপনি গোসলে নামলেন, শাওয়ার পানি ঝরঝর ঝরঝর করে
শীতল ঠান্ডা পানি রানিং একদম সাবমার্সিবল মেনি থেকে আপনার মাথায় পড়ছে। বিবি আপনার লুঙ্গি গামছা ধরে দাঁড়িয়ে আছে, আপনি শরীরগুলোকে হাত দিয়ে দিয়ে মেসেজ করে মহিলাগুলো ছাড়াচ্ছেন, আর ওই ঠান্ডা পানিটা নাকের মুখের ওপর দিয়ে বয়ে ঠোঁটের ওপর দিয়ে যেন তার তরঙ্গ নিচে দিয়ে নামছে। যখন পানিটা ঠোঁটের দিকে আসে তখন মুখটাকে আপনি আরো চেপে ধরছেন যাতে করে যেন ভিতরে না ঢুকে যায়। এটাকে পৃথিবীর কেউ জানে না। 3 ঘোঁট পানি যদি আপনি আমি খেয়ে নিই, আল্লাহ ছাড়া কেউ জানবে না। আমিটা যে ভিতরে পানিটা আসতে দিলাম না, এটা মানুষের ভয় নয়, এটা রবের ভয়ের জন্য করেছি। শুধু তাই নয়, এবার 2 রেখাত 4 রেখাত সালাত আদায় করলাম। সালাত আদায় করে ঘরের ভিতরে শুয়ে গেলাম, খাটের ওপরে ফ্যানটা হালকা করে ছেড়ে দিয়েছে, একটা ভিজে গামছাকে গায়ের ওপরে নিয়েছি, আর সহ্য হচ্ছে না। কিন্তু খাটের নিচে মাছ আছে, মাংস আছে, রুটি আছে, ভাত আছে, আর সামনে ফ্রিজে কোল্ড ড্রিঙ্কস আছে, কোকোকোলা আছে, থামস আপ আছে, ম্যাঙ্গো জুস আছে, ঠান্ডা পানি আছে, রসগোল্লা আছে, ল্যাংচা আছে, চমচম আছে, আর ঘরের দরজা লাগানো আছে, পর্দা টানা আছে, হুড়কা লাগানো আছে। পৃথিবীর কেউ জানবে না, যদি আপনি একটা পেট ভরে খেয়ে নেন কেউ বুঝবে না। তারপরও সামান্য ন্যূনতম মুখে আমি দিছি না তো কেন? এর উত্তর হবে একমাত্র আল্লাহর ভয়। আপনার দিল তখন বলছে, আমি রোজা তো বিবির জন্য রাখিনি, মায়ের জন্য রাখিনি, ভাইয়ের জন্য রাখিনি, ছেলে মেয়ের জন্য রাখিনি, আমি যার জন্য রোজা রেখেছি 1 ঘুঁট খেলে সেই আল্লাহ আমার রোজা কবুল করবে না। সেটা তো গেলই গেল। আপনি জওয়ান, বিবিও জওয়ান, 2 জন পাশাপাশি শুয়ে দুপুর বেলায় গল্প করছি, একটু হাসি খেলা করে সময়টা কাটিয়ে নিলাম, কিন্তু মনটা আর আমি গভীরে নিয়ে গেলাম না। কেন? আমার রব মানা করেছে ওই মেয়েটির গায়ে তুই হালাতে রোজাতে হাত দিবি না। তাহলে আমি ভাত থেকে বাঁচলাম, রুটি থেকে বাঁচলাম, মাছ মাংস থেকে বাঁচলাম, কোল্ড ড্রিঙ্কস থেকে বাঁচলাম, পানি থেকে বাঁচলাম। শুধু তাই নয়, নারীও থেকে নিজেকে বাঁচালাম। আমার আল্লাহ বলছে, এবার তুই কাগজ কলম নিয়ে বসে যা রে বান্দা, আমি তোকে মুত্তাকি বানিয়েছি কি না তুই দেখ। কত সুন্দর তুই পরেজগার হয়ে গেছিস। রমজান মাসে বিবির সঙ্গে একটু হাসি খেলার কথা করে নিয়েছি, রাত্রিতে আমাকে সাহারি খেতে হবে, এর জন্য আমি ভোরবেলায় গোসল সেরে নিয়েছি, কারণ গোসল সেরে আমাকে নিতেই হবে রোজার জন্য সময় থাকলে। তাহলে আমার রব বলছে, একটিবার ভেবে দেখ আমি যেমনটা মুসলমান তোদেরকে চাইছি তোরা হয়েছিস কিনা। তাহলে আমার রোজা এমন একটা ডাইস, আমার রোজা এমন একটা ফরমা, এর ভিতরে যে ঢুকবে সেই মুত্তাকি হয়ে যাবে। সেই মুত্তাকি হয়ে যাবে। আমরা মুত্তাকি হয়ে গেছি। আমরা মৌলানা আহমদুল্লাহ সাহেবের কাছে পড়িয়েছি, আব্দুর রহিম আব্দুল করিম মামার আব্বা, নানা বলতাম। তো ওনার কাছে কোনো সবক যদি শিখতে যেতাম, ধরেন কথার জন্য বলছি, ছেলে বাচ্চা অবস্থায় পড়েছি ওনার কাছে, একবারে শিশু, আলিফ বা পড়েছি, আলিফ বা তা সা পড়েছি। তো কায়দা বুগদাদি পড়তাম তখন আমরা। তো কোনো জায়গায় লেখা আছে, ধরেন বলছি জারাবা, জজ জবর যা, বা জবর বা, রা জবর রা, জারাবা। তো ওইটা শিখতে গেছি, এটা পারছি না বলে দেন। তো উনি বলতেন না, উনি কি বলতেন, এটা কি রে ভাই, জজ, এর উপরে কি আছে, জবর, কি হলো, জজ জবর যা, তারপরে মাঝেরটা কি, র, ওইটার উপরে কি আছে, জবর, তো র জবর কি হয়, রা, তাহলে এই দুটা মিলালে কি হয়, যারা। এইটা কি আছে, বা, এর উপরে কি আছে রে ভাই, জবর, তো বা জবর বা, তো কি হলো, যারা বা। বিশ্বাস করলে বলতো, আমি বললাম না তুই বললি, আমি বললাম না তুই বললি, আমি নিজেই বললাম। তো নিজে কেন চেষ্টা করছিস না? একটু চেষ্টা করবি, আল্লাহ রাস্তা দেবে।
তো আমার ভিতরে ওইটাকে বুঝার মতো, ওইটাকে পড়ার মতো যোগ্যতা আছে। আমার চোখে আঙুল দিয়ে আমার শিক্ষক বলছে তুই মেহনত করলি না বলি আমার কাছে সহজ করে চলে এসেছিলি শিখতে, মেহনত করলে তুই নিজেই পারবি। তেমনি আল্লাহ বলছে তোদের ভিতরে একটা যোগ্যতা আছে হারাম থেকে বেঁচে থাকার, আমি 1 মাস প্র্যাকটিক্যাল করে তোদেরকে রোজাতে দেখিয়ে দিচ্ছি। আমি এটা দেখালাম কেন? যখনই রোজা পার হয়ে যাবে, রোজা মাস পার হয়ে শাওয়াল এসে যাবে, জিলকাদ জিলহজ আসবে, মুহররম আসবে, সফর আসবে, তখন বাকি 11টি মাস কেমন ভাবে চলবে? প্রতি বছর 1 মাস তোদেরকে আমি ট্রেনিং করে দেব। মিলিটারিরা ট্রেনিং করে 6 মাসের আর 1 বছরের, আর তাদের চাকরি জীবন হয় সারা জীবনের। এ বাদামওয়ালা, এই তুই কি এটাকে ব্যবসা জায়গার ভাবছিস? থাপড়ে লম্বা করে দিব। এত বড় মেলা পড়ে রয়েছে, ফের এখানে ভিতরে ঢুকছো। কিছু বলছি না তখন থেকে তো একবারে সামনে চলে আসছে, পেছনে ঘুরতে ঘুরতে সামনে চলে আসছে। আমার বলেন দেখো তুমি রমজান মাসে কেমন করে রুটি ভাত মাছ মাংস থেকে নিজেকে বিরত করেছ। যখনই রমজান পার হয়ে যাবে এগুলোকে আমি হালাল ঘোষণা করে দিব। তখন তোমার জন্য সুদ জুয়া মানে ডাকাতি চুরি লম্পটে বেঈমানিকে হারাম করে দিব। ওইগুলোতে তুমি রমজান মাসে যেমন ভাত থেকে রুখেছ ওই রকম রুখে যাবে। যেমন রমজান মাসে আমি পরীক্ষিত করে দেখিয়ে দিলাম যে মেয়েটা তোমার ইশারা বুঝে, যার ইশারা তুমি বোঝো, তোমাকে ভোগ লেগেছে না পিয়াস লেগেছে তোমার বিবি বোঝে, এবং তোমার বিবিকে ভোগ লেগেছে না পিয়াস লেগেছে তুমি বোঝো। এরকম একটা হালাল মেয়ের গায়ে আমি হাত দিতে দিলাম না। তুই 1 মাস হাত দিলি না, এখান থেকে তোকে আমি একটা ট্রেনিং করে দিলাম। যখন রমজান শেষ হয়ে যাবে বিবিটাকে সকাল বিকাল গালে ধরে চুমা খেয়ে নিবি। খবরদার শালীর কাপড় ধরে টানবি না, প্রতিবেশী মেয়ের কাপড় ধরে টানবি না, কারণ তোকে আমি দেখিয়ে দিয়েছি তোর ভিতরে একটা যোগ্যতা লুকিয়ে আছে, যাতে করে তুই এগুলো থেকে বাঁচতে পারবে। আমি রব তোকে সব দেখিয়ে দিলাম। অতএব হে মুমিন মুসলমান, তোমরা যখন রোজা রাখবে তখন তোমরা মুত্তাকি হয়ে যাবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য আমি রমজান মাসের রোজাকে ফরজ করে দিলাম। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্বপুরুষের উপরে করেছিলাম, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারবে। ফরজটা এই জন্যই করেছি যাতে করে তোমরা মুত্তাকি হয়ে যাবে, পরেজগার হয়ে যাবে। দেখেন আমরা রমজানে সকলে মুত্তাকি হয়ে যায়, তারপর আবার সেটা রাখতে পারি না। এবার হাদিসটা একটু বলে নি। বিশ্ব নবী বলছেন রোজার ব্যাপারে, আচ্ছা তোমরা বসবে কখন? ওই ওই তোমরা ওই টিপির টিপির করবে তো বসবে কখন? না তোমাদেরকে 1 ঘন্টা ছেড়ে দেবো, চুপ করে থাকবো? ইউটিউবাররা উপকার বড় করছে, কারণ এখন বায়ান করছি অসময়ে আপনারা শুনতে পেয়েছেন, এটা খারাপ নয়, এটা কাজের কাজ হচ্ছে। মরে গেলেও আপনারা শুনবেন, কিন্তু ওরা হুঁশ করছে না, যখন বকছে তো আগে থেকে ঠিক করে রাখি। আর একদিনও বলবে না যে মৌলভী সাহেব চলেন আমার ঘরে মুরগা দিয়ে ভাত খান, জীবনে বলবেন ওরা। একটা সময় খেপা কোথাকার একটা পান্নেও দেখা করে না, তাহলে জান জ্বালিয়ে ছেড়ে দেয়। তো হাদিসটার ভিতরে কি লুকানো রয়েছে শর্ত দেখেন। বিশ্বনবী বলছেন মান সামা রমাযানা ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। যে লোকটা ঈমান আর ইহতিসাবের সঙ্গে রোজা রাখবে তার জীবনের পূর্বের গুনার ভিতর থেকে অনেক গুনাহ মাফ হয়ে যাবে। ওমান কামা কিয়ামাল লাইলি,
কিয়ামুল লাইলি বলতে তারাবির নামাজকে বলা হয়েছে। যারা রমজান মাসে তারাবির নামাজকে ঠিক মতো আদায় করে নেবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, তার পূর্বের গুনাহগুলির ভিতরে অনেক গুনাহ মাফ হয়ে যাবে। কোন কোন মুফাসসিরের মত পূর্বের গুনাহ সমূহ আল্লাহ মাফ করে দিবে। হাদিসটা জয়ীফ না সেই বলে না, মৌলানা নাই চলে গেল। তাহলে এটা সেই হাদিস বলা হয়েছে বুখারীর। আমি ভাবছি মৌলানা চলে গেলেন, খেতে গেলেন নাকি? আচ্ছা, তো এটা হচ্ছে সেই হাদিস। এখন আপনাদের সঙ্গে আমার একটা প্রশ্ন, রমজান মাসে রোজা রাখবো, জীবনের গুনাহ মাপ, ভেজাল চুকে গেল, সারা বছর আবার চুরি বাটপাড়ি করবো, রোজা রেখে নেব? কথাটা বোঝাতে পারলেন কিনা? রমজান মাসে রোজা রাখলে যদি জীবনের গুনাহ মাফ হয়, যদি শব্দ ব্যবহার করলে গুনাহ হবে, কারণ রসুল বলেছেন মাফ হবে, তো হবেই। আপনার আমার এখানে মন্তব্য কিছু ঢোকানো যাবে না। আমি রমজানের 30টা রোজা যেমন করে নবীজি রেখেছেন অমনি করে রাখলাম, যেমন করে নবীজি তারাবি পড়েছেন অমনি করে তারাবি পড়ে নিলাম। আমার জীবনের গুনাহ মাফ, কেউ কেউ বলছে, আর কেউ বলছে অনেক গুনাহ মাফ। যাই হোক, মাফ হলো। তাহলে সারা বছর নামাজ পড়ো, যাকাত দাও, সুদ খায় না, চুরি করো না, ডাকাতি করো না, জেনা করো না, ব্যভিচার করো না, সাবধানে থাকবে, ডানে বামে যেন গুনাহ তোমার না হয়, এত আমার মানার কি দরকার আছে? আমি সহজ করে যেটা বুঝি, আমার মাথায় যেটা আছে সহজ ভাষা, সেটা কি? সারা বছর চুরি করব, ডাকাতি করব, বেঈমানি করব, লম্পটি করব, সুদ খাবো, লুটে নিব, যা মন যাবে তাই করব, কোটিপতি হয়ে যাব, 2-4টা মার্ডার করব, মাস্তানি করব। আর যেদিন পশ্চিম দিকে রমজানের চাঁদ উঠে যাবে, সুন্দর করে কেয়া সাবান দিয়ে গোসল করে মসজিদ ঢুকে যাব, ফেরেশতা বেনে যাব, 1 মাস আর কিছু করব না, ঈদ পরে নিব, আবার বের হয়ে যাব বেঈমানি লাইনে। এটাই আমার হলো বুদ্ধি, কারণ রমজান মাসে সব গুনাহ মাফ হয়ে যাবে। বুদ্ধিটা ঠিক আছে না ভুল আছে? এতগুলো লোক কেউ কথা বলছে না। বুদ্ধিটা ঠিক না ভুল? দেখো, আর আগেই বুঝে লেছে আমার বায়নারা। জি, যুক্তিটা ঠিক আছে, কিন্তু এর ভিতরে রসুল 2টা জিনিস বলেছেন, এটা আমরা কেউ খেয়াল করিনি। রোজাটা রাখতে হবে, ওই রোজার সঙ্গে 2টি জিনিস থাকতে হবে। যে রোজার সাথে 2টি জিনিস নাই, ওটাকে রোজা বলা যাবে না। রমজান মাসে যেমন খেয়ে নিলে রোজা হবে না, পানি পান করলে রোজা হবে না, স্ত্রী ব্যবহার করলে রোজা হবে না, আর যে রোজাতে 2টি জিনিস না মিশানো থাকবে ওটাও রোজা হবে না। নবীজি 2টি জিনিস বলেছেন, একটা হচ্ছে ঈমানা, আর একটা হচ্ছে ইহতিসাবা। ঈমান আর ইহতিসাব, এই 2টি যে রোজাতে নাই, ওকে রোজা বলা যাবে না। ঈমান থাকতে হবে রোজাতে, ইহতিসাব থাকতে হবে। যে নামাজে ঈমান নাই, ও নামাজ কবুল নাই। একটা হিন্দুর ছেলে যদি উজু করে আমাদের সঙ্গে নামাজে ঢুকে যায় এবং 4 রাকাত নামাজ সুন্দর করে দোয়া পড়ে পড়ে নেয়, নামাজ কবুল হবে না। কারণ বেঈমান হালাতে কোনো আমল কবুল হতে পারে না। আগে ঈমান কবুল করতে হবে, তারপরে সমস্ত আমল কবুল হবে। ওই রকম বন্ধুরে, আমার নবী রোজার ভিতরে 2টি শর্ত ভরে দিয়েছেন, একটা হলো ঈমানা আর একটা হলো ইহতিসাবা। ঈমান আর ইহতিসাব, এই 2টি জিনিস যে রোজাতে নাই, ওই রোজা কবুল হবে না। একটা উদাহরণ দিচ্ছি, হাত তুলে দোয়া,
এটা করা জায়েজ না না জায়েজ ওটা আমি বলছি না, এটা উদাহরণ দিচ্ছি। মনে করলেন রমজান মাসে ইমাম সাহেব সবে কদর রাত একটু জেগেছে, তো কিছু যুবক গাঁয়ের লোক খুব নামাজ তসবি সালাতুত তসবি কি 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 ইবাদত করে সারা রাত কাঁদছে, আল্লাহ মাফ করো, ভালো জিনিস, খুব ভালো জিনিস। এখন ইমাম সাহেবকে গায়ের যুবকরা ধরেছে, হুজুর আমরা তো বেশি দোয়া জানি না, তো আপনি কিছু দোয়া করে দেন তো আমরা আমিন আমিন করি। এখন এই রকম করা যাবে না যাবে মুফতিদেরকে শুধাবেন, ওটা আমি ফতোয়া দিচ্ছি না, আমি উদাহরণ দিচ্ছি বেঈমানরা কেমন হয়। এবার ইমাম সাহেব বলছি তাহলে সবাই হাত তুলেছি, শুরু করলে, এই আল্লাহ তুমি আমাদের রোজাকে কবুল করে নাও, আমাদেরকে মাফ করে দাও, ক্ষমা করে দাও, আমাদের মা বাপদেরকে মাফ করে দাও, আমাদের ঋণ শোধ করে দাও, অভাব দূর করে দাও, মাবুদ গো যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থ করে দাও। হে আল্লাহ আমাদের ভিতরে অনেক লোক এমন আছে আমরা জেনা করেছি, চুরি করেছি, মিথ্যা কথা বলেছি, বেঈমানি করেছি, চুগলখড়ি করেছি, মাবুদ তুমি মাফ করে দাও। অঝর নয়নে সবাই কাঁদতে শুরু করেছে, আল্লাহ মাফ করে দাও, সৌভাগ্য রমজান পেয়েছি, আল্লাহ মাফ করে দাও। ইমাম সাহেব কাঁদছেন, মজ্জেন কাঁদছেন, হাজি সাহেব কাঁদছেন, গাজী সাহেব কাঁদছেন, ডাক্তার সাহেব কাঁদছেন, মাস্টার সাহেব কাঁদছেন, মুসল্লিরা সবাই অঝোর নয়নে কাঁদছে। এর ভিতরে একজন বসে আছে, সে খালি সুখা আমিন বলছে আমিন, আর মনে মনে বলছে কবুল হতেও পারে নাও পারে। আল্লাহ বলছে বেঈমান রে, তোর এই জিনিসটা দিলের ভিতরে কেমন করে এলো, কবুল হতেও পারে না পারে, আল্লাহর ব্যাপারে এই ধারণা করা যাবে না। সেই হাদিসের মধ্যে আছে আমার রব বলছে বান্দা আমাকে যেমন ধারণা করবে আমি তার সাথে সেই রকম ব্যবহার করব। অতএব তোর ধারণা থাকবে আমার নামাজ কবুল হবে, আমার রোজা কবুল হবে এবং আমার জীবনের গুনাহ মাফ হবে। হাজি আমি মৌলভী সাহেব মানুষ, আরো 4-5 জন মৌলানা আমার সঙ্গে গাড়িতে বসে আছে, আর ইফতারের 20 মিনিট আগে শ্বশুরঘর ঢুকে পড়েছি আমি, কোনো ফোন নাই কিছু নাই। তা আমার শ্বশুর আমাকে দেখে আর এই মৌলভীটিকে দেখে চুমকে উঠেছে, কি করবো রে, সব দিন তো সবারই ঘরে ভালো খাবার থাকে না, তো মনে মনে করছে যে জামাই একটা ফোনও করলে না, আসলে তো আগে থেকে ব্যবস্থা করতাম। আচানক ঢুকে গেছে, আমারও ছিল না কথা ঢোকার, ঢুকে গেছে। 4টা শালা চারদিকে দৌড়লো। আমার শ্বশুর বললো একদম, এই তুই মুরগি লিয়ে আই, তুই ফল নিয়ে আই, তুই মুড়ি টুড়ি চপ পেঁয়াজি নিয়ে আই, এই তুই মিষ্টি নিয়ে আই। 4টা বহু চারদিকে দৌড়ছে, একজন থালা হাঁড়ি ধুতে লাগলো, একজন শরবত করতে লাগলো, একজন তাড়াতাড়ি করে একটা তরকারি বানাতে লাগলো, পেঁয়াজ টেঁয়াজ রেডি করছে, মুরগি আসছে, মানে কি। আর আমার শ্বশুর, আমার শাশুড়ি বুড়ি মানুষ, সেও একটা বটি নিয়ে বসে পড়েছে, আর আমার শ্বশুর খালি বারান্দায় পাইচারি করছে আর বলছে উফ কি করে সম্মান রাখি রে কি। তার মানে আমার আগমনে, আমার বন্ধুদের আগমনে আমার শ্বশুর বাড়ি যেটা স্থির হয়ে তারা বসেছিল হঠাৎ চঞ্চল হয়ে গেল, দরাদরি লেগে গেল। তাহলে তারা আমাকে কত ভালোবাসে। সেই লোকগুলি তো বসে বসে গল্প করছে না, ভাই কিছুই তো ব্যবস্থা করতে পারলাম না, খালি ঘন ঘন বলছে, তা তো নয়। তারা বাইক নিয়ে বেরিয়ে গেল, নিশ্চয়ই তারা ব্যবস্থার জন্য বেরিয়ে গেছে। আর এই অবস্থায় আমি হেড মৌলানাকে বলছি আমতলার, হুজুর এমন ঘরে বিয়ে হয়েছে খেতে দিতেও পারে না পারে, এটা যদি আমার শ্বশুরের কানে পড়ে যায় তাহলে আমার শ্বশুরের কলিজাটা খান খান হয়ে ফেটে যাবে, বলবে রে বেঈমানের বাচ্চা, তোর আগমনে আমার 4টা ছেলে চারদিকে বেরিয়ে গেছে, আমার বৌমারা পাগল হয়ে গেছে, আমার বিবিটাও পাগল হয়ে গেছে, এই অবস্থায় তোর মনে এটা ঢুকলো কি করে, খেতে দিতেও পারে না পারে। অতএব বন্ধুরে, পৃথিবীতে যখন রমজানের আগমন ঘটে তখন আসমান জগৎ তোলপাড় লেগে যায়, জান্নাতকে সাজানো হয়, জাহান্নামের দরজায় তালা মেরে দেওয়া হয়, বা
শয়তানকে বন্দী করে দেয়া হয়। গোটা আসমান জগৎ ফেরেশতা জিবরাইল মিকাইল যেন দরাদরি লেগে গেছে। আমার রব বলে, রে আমার গোলাম ফেরেশতা, আমার সামনে গুনার দপ্তরগুলো নামিয়ে দে আমার গোলামদের। আমার গোলামরা রোজা রাখবে আর আমি গোটা মাস তাদের মাফ নিয়ে ব্যস্ত থাকবো রে। আমার আল্লাহ মাফের জন্য নতুন কেবিন তৈরি করে দিয়ে ব্যস্ততায় পড়ে যায়। আর এই অবস্থায় যদি কোনো গোলাম মনে করে আমার রোজা কবুল হতে পারে না পারে, এর মতো বড় বেঈমান আর পৃথিবীতে হতে পারে না। আমার আল্লাহর দিলে অনেক চোট লেগে যায়। গোলাম রে, তোর মাফের জন্যই আমার এত বড় আয়োজন, আর তোর দিলের ভিতরে কেন এত নোংরা কথাটা ঢুকে রয়েছে, এটাকে তুই দিল দিয়ে সাফ করে দে। এর জন্য বিশ্বনবী বলছেন, যখন রমজানের আগমন ঘটে যায় তখন জেনে লাও আল্লাহর মাফের আগমন ঘটে যায়। অতএব তুমি ঈমানের সঙ্গে রোজা রাখবে। ঈমানটাকে সারা বিশ্বের কার রোজা কবুল হলো আর না হলো এটা আমার দেখার দরকার নাই। আমার রোজাটা কবুল হবেই, এটা 100% বিশ্বাস রেখে তুমি রোজা শুরু করে দাও। আমার রবের নবী বলছেন, তোমার পূর্বের গুনাহ মাফ হয়ে যাবে। এহতেসাব, এহতেসাবের দুটো মানে করেছে। এহতেসাব মানে রোজার নিয়ম কানুনকে ঠিক রাখা। রোজার যে নিয়মগুলো আছে, কানুনগুলো আছে, কখন খাবেন কখন খাবেন না, কিভাবে খাবেন কিভাবে খাবেন না, কি কি করা যাবে কি কি করা যাবে না, এইগুলোকে ঠিক রাখাটাকে এহতেসাব বলেছেন। এহতেসাব, জি এহতেসাব। কিন্তু এহতেসাবের আর একটা মানে, এহতেসাব বা মানা ইখতিলাস। তোমার দিলকে জিজ্ঞেস করো তুমি কেন রোজা রাখছো, এইখানটা নিয়তটা কি, তোমার তোমার নিয়ত কি? রোজা রাখার নিয়তটাকে জিজ্ঞেস করো। তোমার দিল খলুসিয়াত আছে তো রোজার ব্যাপারে, রাখো, নাহলে রাখিও না। হাজি ভাই, অনেকে মনে করে লাই যে আমি রমজান মাসে রোজা রেখে নিব, গুনাহ মাফ হয়ে যাবে, আবার গুনায় নেমে যাব। আল্লাহকে বোকা পেয়েছেন যে আপনি ওই রকম নিয়তে ঢুকবেন? জি ভাই, কিছু লোক আছে দেখবে রমজানে ঢুকবে আর ঈদের দিনে বার হয়ে চলে যায় কি যায় না? আরে হ্যাঁ না বলে না, যায় কি যায় না? রমজান মাসে চাঁদ উঠলো, মসজিদ ঢুকে গেল, তারাবি পড়ছে, রোজা রাখছে, ঘন ঘন মসজিদ যেছে, ঘন ঘন ফতোয়া জিজ্ঞেস করছে, আর মসজিদে শুই শুই সময় কাটাচ্ছে, মনে হচ্ছে যেন এর মতো মুসাল্লি আর কেউ নাই। যখনই রোজা 25টা হয়ে গেল, আর মাত্র 5 দিন, রোজা 26টা হয়ে গেল, আর 4 দিন, রোজা 30টা হয়ে গেল, ঈদের চাঁদ উঠে গেল। সকালবেলায় উঠে গোসল করে, আতর খুশবু পরে, নতুন জামা পরে ঈদগাহে গিয়ে ঈদের নামাজ পড়ে নিয়ে ঈদের মসজিদে বিড়বিড় করে বলছে, মসজিদ রে, তোর কাছে অনেক দিন এসেছিলাম, মাফ করে দিবি, বেঁচে থাকলে আগামী রমজানে দেখবো আর মসজিদ ঢুকবো না, পারলে জুমার দিনে আসবো, যদি কাজ থাকে তো আর আসবো না। এই বলে যারা বিদায় নিল এরা প্রকৃত রোজাদার নয়। আল্লাহ রসুল বলছে তোমার কাছে এহতেসাব নাই, অতএব তোমার রোজা কবুল হবে না। এইরকম লোক আপনাদের এলাকায় আছে? এই মৌলানা, ওই আমার পরে কে আছে? হ্যাঁ, নিয়ে আসে না, যে আছে ওকে নিয়ে আসে। আস্তে আস্তে সময় চলে যাবে। কথাটা দেখেন কেমন। আমার ওধার থেকে ফোন আসছে, সরাসরি বলে দিচ্ছি, ভালো কথা, চাপ দিয়ে নিয়েছেন। আমি একদম 9:30 বাজবে তো উঠে হাঁটা দিব, তখন বলবেন না যে কেন মাইক ছেড়ে দিয়েছেন। তার আগে বক্তালি আসেন।
এই জায়গাটা 1 মিনিট বোঝেন, একটা উদাহরণ দিব। উদাহরণ, আরে ভাই আপনারা আপসে কথা বলিয়েন না। আমার আজকে প্রকৃত জালসা হচ্ছে শ্যামুলতলা, ফারাক্কার ওই পারে শ্যামুলতলা মাদ্রাসার জালসা। প্রায় 11 মাস আগে ডেট নিয়েছে, এনারা ডেট চেঞ্জ করে খুব চাপ সৃষ্টি, সন্ধ্যার সময়ও আসেন। আর এখন আমার শরীর চলছে না, লোক ভাববে যে 2টো করে জালসা করে ইনকামে নেমেছে। তারপরে আমার আগে মাগরিব পর একটা বাচ্চা ছেলে মোরগের বাং মারছিল, ওকে যদি পাই তো ওকে আমি খানিক দিলে খাবো। মাইকে উঠে একটা বাচ্চা ছেলে আজে বাজে কথা বলছে, এগুলোকে মাইকে দেন কেন? মাইকে কথা বলতে গেলে তার ভারসাম্য থাকতে হবে। তো মান সম্মান রেখে আসলেও বিপদ, বললে মা মার খাবে, না বললে বাপ বিড়াল খাবে, এই অবস্থা হয়ে গেছে। হাতে পায়ে ধরে নিয়ে আসছে, আবার উল্টো কথা শুনতে হচ্ছে যে 2টো জালসা করে ইনকাম করে। ওগুলো কথা বাদ দেন। এখন আমি যেটা বলছি, এহতেসাবের একটা উদাহরণ দিচ্ছি। টিউ দেখেছেন? সাইকেলের টিউ। টিউ দেখে নিব, আপনার একটু মুখ খুললে ভালো লাগে, বাংলাদেশের লোক মুখ খুলে তো ভালো লাগে। সাইকেলের টিউ দেখেছেন না? তো টিউ এর একটা নজেল আছে, ওই নজেলে পাম্পার সিরিঞ্চির ভোল্টপিনেরটাকে লাগিয়ে দিয়েছে টিপে, যে পাম্প করছে। ওই ফাঁস ফাঁস 2 ঘন্টা পাম্প করছে, কিন্তু পাম্প হচ্ছে না। তো ঘেমে ক্লান্ত হয়ে ঘাম ফেলে বসে আছে। এমন সময় এক মুরব্বী হেঁটে আসছে, বলছে দাদু পাম্প যে হয় না। বলে কেন রে? তো জোরে জোরে কর। তো জোরে মারছে, তো ফুস। তো দাদু লাঠি করে বলছে তোর টিউ যে কাটা রে, 1 ইঞ্চি কাটা আছে, বেশি লয়। টিউটা নতুন, তো 1 ইঞ্চি কাটা কি করে আছে? ও নিজে কেটেছে, এমনি কাটা আছে, ও দেখেনি তা লয়। টিউটা নতুন টিউ, ও টিউটা কেনার পর আবার বিসমিল্লাহ বলে কেটেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, 1 ইঞ্চি কেটে দিয়েছে, তারপরে পাম্প করতে লেগেছে। ছেলেটা বৈজ্ঞানিক হবে কি হবে না বলে? এতগুলো লোক কি বলে? ওর দাদু বলছে তোর যা বুদ্ধি রে, তুই বৈজ্ঞানিক হয়ে যাবি, সরকার তোকে খুঁজছে, গবেষণায় লাগাবে। টিউ কেটে দিয়ে পাম্প করিস তুই। কথাটা বোঝাতে পারলাম? টিউ কেটে দিয়ে পাম্প করলে পাম্প হবে? জোরে বলেন হবে? কতদিনে হবে? যদি সূরা ইয়াসিন পড়ে পাম্প করে। টিউ কেটে দিয়ে যদি কেউ পাম্প করে, 1 দিনে হবে না, 2 দিনে হবে না, 1 বছরে হবে না, 20 বছরে হবে না, সারা জীবন হবে না। যদি কালাম পাকের তেলাওয়াত করতে করতে পাম্প করে হবে না, ক্লান্ত হয়ে মরে যাবে, তাও টিউ পাম্প হবে না। অতএব যে লোকটি রোজার প্রথমে ঢুকে আর নিয়ত করে লাই 30 রমজানের পর আর মসজিদে থাকবো না, ওই লোকটা কাটা টিউয়ে পাম মারছে, একটাও রোজা কবুল হবে না। এর জন্য নবীজি বলছেন ওই হেতে সাহাবা, তুই ওই মসজিদে ঢোকার আগে নিয়তটাকে ঠিক কর। বামানা ইখতিলাস, যেদিন 30টা রোজা হবে সেদিন মসজিদ থেকে বেরিয়ে যাবে, আর কুত্তার লেজ যেমন ছিল আবার ওই রকম তুই হয়ে যাবে। এই নিয়তে যদি তুই মসজিদে ঢুকেছিস, তাহলে তোর একটা রোজা কবুল হয়নি, বরং তুই কাটা টিউয়ে পাম্প করে চলে যাচ্ছিস, পাগল। ওই লোকটা রোজা কবুল হবে যে লোকটা নিয়ত করবে, মাবুদ আমার নসিব ভালো যে আমার মওত হয়ে যায়নি, আমি এত গুনাহ করেছি, আকাশ পর্যন্ত ঠেকিয়ে দিয়েছি, হে মাবুদ আমার গুনাহ মাপ, আমার গুনাহ এত বেশি হয়ে গেছে যে আকাশ চুম্বি হয়ে গেছে। অতএব মাবুদের আমার নসিব ভালো যে আমি রমজানকে পেয়ে গেছি, অতএব আল্লাহ তুমি মাফ করে দাও, আর ওই গুনহার দিকে 2 বার যাব না। রোজা আমাকে মসজিদে ভরেছে, আর আমি রোজার পর মসজিদ থেকে বের হব না। হে মাবুদ এটা আমার বড় নসিব, আমি মসজিদ পেয়েছি, আল্লাহ পেয়েছি, আর মসজিদ থেকে বের হব না। নবীজি বলছেন হে উম্মত তুমি নিশ্চিত হয়ে যাও, তোমার বিগত জীবনের গুনাহ মাফ হয়ে গেছে।
তো রোজা আসে একদিকে গুনাহ মাফ করার জন্যে, আর একদিকে আসে পরবর্তী জীবনের ট্রেনিং করানোর জন্যে, যে কিভাবে আমি দিনের ওপরে টিকে থাকবো এর ট্রেনিং করানোর জন্যে রোজা আসে। রোজা আসে খুব আমরা ভাবি, বিষয়গুলো একটু ভাবলে পেয়ে যাব, বেশি চিন্তা করতে হবে না, হালকার মধ্যে পেয়ে যাব। রমজানে সব মসজিদে ভিড় লেগে যায়, আর এই ভিড় দেখে কত মানুষ আনন্দিত হয়, খুশি হয়, যে মাশাআল্লাহ মাশাআল্লাহ, জমশেদ ঢুকেছে, খলিল ঢুকেছে, হবিব ঢুকেছে, কালু ঢুকেছে, ভুট্টু ঢুকেছে, জমিরুল ঢুকেছে। কিন্তু যে মাল কটা চিটিংবাজ কেউ বুঝতে পারে না, একমাত্র আল্লাহ বুঝে। জি, আমি সন্ধ্যার সময় হুঁস করে শ্বশুর বাড়ি ঢুকছি মোটর সাইকেল নিয়ে, আর আমার বড় শালা আমাকে দেখো, অবাক, কি হলো জি, হঠাৎ এরকম কোনো খবরই নাই, হঠাৎ করে চলে আসলে কেন? তা আমি বলছি, ভাই আমি খুব সমস্যায় পড়ে এসেছি, আমি খুব সমস্যায় পড়ে এসেছি। রোড সাইডে আমার বাড়ির সামনে একদম 3 কাঠা 4 কাঠা জায়গা বিক্রি হচ্ছে, 4-5-এ 20 লক্ষ টাকা আমার সঙ্গে কথা হয়ে গেছে, আর লোক ওটা 6 লাখ করে দিয়ে দাঁড়িয়ে আছে। শুধু আমি বয়না দিয়েছি বলি ওর দাম বাড়াতে পারছে না, তো বলছে রাতের মধ্যে যদি টাকা দিবি তো তোকে দিব, না হলে দিব না, চাপ সৃষ্টি করেছে। আমি ওকে 15 লাখ দিয়েই ফেলেছি এধার ওধার করে, শুধু 5 লাখের জন্য আপনার কাছে আসলাম। টাকা আমার আছে ব্যাংকে, কিন্তু এখন রাতে যাব কোথা? কালকে আবার শনিবার হাফ ব্যাংক, পরশু দিন ছুটি। তো তোমাকে আমি কথা দিচ্ছি ভাই, শালাকে বলছি, ভাই তোমাকে কথা দিচ্ছি, একদম সোমবার দিন টাকা তুলে তুমি না থাকলে ভাবির হাতে দিয়ে যাব। পাক্কা ইমানদারি কথা বলছি, মৌলবি সব মানুষ লম্বা পাঞ্জাবি টাঞ্জাবি পরে, এটা মুখে বলছি, আর ভিতরে কি বলছি জানেন? শালা খালি টাকা দিয়ে দেখ, 20 বছর তোর গোষ্ঠীকে ওদিকে পা দিতে দিব না, তোর বহিন আছে আমার কাছে, কি চাইলি? ও বুঝতে পারলে না, টাকা দিয়ে দিলে ফেঁসে গেল। এরকম করে শালাকে ভাসানো সম্ভব, শ্বশুরকে ফাঁসানো সম্ভব, বন্ধুকে ফাঁসানো সম্ভব, গাঁওয়ালাকে ফাঁসানো সম্ভব, কিন্তু আমার রবকে ফাঁসানো সম্ভব নয়। তুমি যে 30 রোজার পর চিটিংবাজি করে মসজিদ থেকে পালাবে আর মসজিদে আসবে না, এটা গাঁওয়ালা জানে না, ইমাম জানে না, মুয়াজ্জিন জানে না, সর্দার জানে না, হাজি জানে না, গাজী জানে না, হেড মাওলানা জানে না, আমার রব বলছে আমি জানি। এ চিটিংবাজ আজকে ঢুকেছে, 30 রমজানের পর ওকে আর খুঁজে পাওয়া যাবে না। সারা দুনিয়ায় চিটিংবাজি করতে করতে তুই আমি আল্লাহর সঙ্গে চিটিংবাজিতে নেমে গেলি রে হতভাগা, একবার ভেবে দেখ। এর জন্য আল্লাহর নবী বলছেন, মান সামা রমাজানা ঈমানা ওয়া ইহতিসাবা, যে লোকটা রোজা রাখবে একদম প্রতিজ্ঞাবদ্ধ ঈমানের উপরে আমার রোজা কবুল হবে, আমার গুনাহ মাফ হবে। আর যে লোকটা ইহতিসাবের সঙ্গে রোজা রাখবে, যে আমি এখন গুনাহ মাফের জন্য ঢুকেছি, মাবুদ রে জ্ঞান বশত সজ্ঞানে ইচ্ছা করে আর গুনার ময়দানে যাব না, আর নামাজ ছাড়ব না। বিশ্বনবী বলছেন, রমজান তোমার জীবনের বহুত গুনাহকে মাফ করে দিয়েছে, তুমি নিশ্চিত হয়ে যাও উম্মত রে। আমরা রমজান মাসটাকে খালি জানি রোজার মাস, ওইটাই প্রচলন বেশি হয়ে গেছে। যেমন কোরআন মাজিদ, এই যে কোরআন মাজিদ আমরা জানি, কিন্তু কোরআন মাজিদ, কোরআনুল করিম, জি ফুরকান, ফুরকান, কোরআনের অনেক নাম আছে, সেগুলো প্রচলন নাই কিন্তু আছে। তো রোজার মাসের আরো নাম আছে,
এই মাসটা রমজান মাস, এই মাসটা মাগফিরাতের মাস, এই মাসটা রহমতের মাস, এই মাসটা ইসলামের প্রথম জিহাদের মাস। বদরের প্রথম যুদ্ধ রমজান মাসে হয়েছিল। এই মাসটা প্রথম ওহী এসেছিল, হেদায়েতের মাস। এটা নজুলে কোরআনের মাস, এটা হেদায়েতের মাস, এটা নূরের মাস, এটা জ্যোতির মাস, এটা মানুষের পরিবর্তনের মাস। অনেক রকম রমজান মাসে কাজ আছে। এই মাসটা আল্লাহ তাবারাক ওয়া তাআলা রহমতের মাস হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন। অতএব আমাদের সামনে আসতে রয়েছে আর কটা দিনের পরে রোজা। তো বিশ্বনবী এই রোজা মাসের জন্য এত সুন্দর করে আমাদেরকে বলে দিয়েছেন, তোমরা ওমান কামা কিয়ামাল লাইলে, কিয়ামাল লাইলে বলতে লাইলাতুল কদর বলা যায়, আর কিয়ামাল লাইলে বলতে আপনার কিনা প্রতিদিনের তারাবিকে বলা যায়। তারাবিকে বেশি বোঝাচ্ছে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদরি, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। হাজার মাসের থেকেও ভালো। ইসলামের সওদানিয়ে আসলো ধারায় রমজান, ভোরের আগে নিয়ত বান্ধ, ভুল করো না মুসলমান। ইসলামের সওদানিয়ে আসল ধারায় রমজান, ভোরের আগে নিয়ত বান্ধ, ভুল করো না মুসলমান। রমজানের 30 রোজা মাফ হবে তোর গুনার বোঝা। রমজানের 30 রোজা মাপ হবে তোর গুনার বোঝা। মাসুম শিশুর মতো আল্লাহ জীবন তোমায় করবে দান। ইসলামের সওদানিয়ে আসল ধারায় রমজান, ভোরের আগে নিয়ত বান্ধ, ভুল করো না মুসলমান। এই মাসেতে একটি রাত্রি শবে কদর নামটি যার, হাজার মাসের সেরা সেরাত ঘুচাই পাপীর দুঃখ ভার। এই রাতেরই উপাসনা আল্লাহর প্রিয় নজরানা, এ রাতেতে নাজিল হলো নবীর উপর পাক কুরআন। ইসলামের সওদানিয়ে আসল ধারায় রমজান, ভোরের আগে নিয়ত বান্ধ, ভুল করো না মুসলমান।
রোজাদারের দুইটি খুশি, একটি খুশি ইফতারে, অপরটি হায় আল্লাহর দিদার রোজ হাসরের প্রান্তরে। জি না, পায়ে ধরেছি ওদের, এখান থেকে উঠে চলে যাবো, আমাকে যদি কেটে দেয় তাও চলে যাবো। ও বেঈমান আমার সঙ্গে বেঈমানি করছে। মাইকুল হাজি ভাই, একটা মানুষের পায়ে ধরছি আমি, পায়ে, এই পা দুটা, এই আলমের, যে আমি 9:30 বেশি দিব না, তারপরেও মানছে না। আমি একটা আলিম বটি, দুদিনও মাদ্রাসায় পড়েছি, তুই মূর্খ বলতে বাধ্য হচ্ছি। আবার বলছে 45, 4 দিন থেকে আমার পেছনে লেগে আছে। তোর সম্মানে আমি এসেছি, আবার বেজ্জুতি করবি তুই? আমার আর এক জায়গায় একটা আছে, আমি রুখি, আমার হাত পা কাঁপছে, তোর সম্মানে এসেছি, তুই 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 সম্মানের ব্যক্তি লস। রোজাদারের দুইটি খুশি, একটি খুশি ইফতারে, অপরটি হায় আল্লাহর দিদার রোজ হাসরের প্রান্তরে। এত সুন্দর মধুর ডাকে যে জন সদা লুকিয়ে থাকে, রোজ হাসরে কাঁদবে সেদিন, পাবে না ক আল্লাহর দান। ইসলামেরি সওদা নিয়ে আসল ধরাই রমজান, ভোরের আগে নিয়ত বন্ধ ভুল করো না মুসলমান। বেহেশতেরি 8 দরজা, রাইয়ান নামে একটি দ্বার, সে দ্বারেতে ঢুকবে কেবল যারাই আল্লাহর রোজাদার। রোজাদারের মুখের ঘ্রাণ মৃগনাভির খুশবু সমান, তাই তো এদের এত আদর করেন প্রভু রহমান। ইসলামের এই সওদা নিয়ে আসল ধারায় রমজান, ভোরের আগে নিয়ত বন্ধ ভুল করো না মুসলমান। তাহলে রোজা কি করলো? রোজা আমাদেরকে মুত্তাকি বানিয়ে ছেড়ে দিল। এবার আমাদেরকে যদি মুত্তাকি থাকতে হয়, তো আমার আল্লাহ বলছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি। ওকে ঈমানদার বলা যাবে না, ওই ব্যক্তিকে ঈমানদার বলা যাবে না সে খালি পূর্ব পশ্চিমে সাজদা করে দেবে, তাকে ঈমানদার বলা যাবে না। অর্থাৎ শুধু নামাজ পড়লে ঈমানদার নয়, মুনাফিকরাও নামাজ পড়েছে, রসুলের পেছনে নামাজ পড়েছে, প্রমাণ আছে, তাদেরকে ঈমানদার বলা যাবে না। মুনাফিকরাও নামাজ পড়েছে, অতএব তাদেরকে ঈমানদার বলা যাবে না। ওয়ালাকিন্নাল বিররা, যদি তুমি ভালো হতে চাও 5টা জিনিসের উপরে ঈমান রাখো। মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। 1 নম্বর আল্লাহর উপরে ঈমান, 2 নম্বর আখিরাতের উপরে ঈমান, 3 নম্বর ফেরেশতার উপরে ঈমান, 4 নম্বরে কিতাবের উপরে ঈমান। এই কিতাবের উপরে ঈমান। 5 নম্বরে হচ্ছে নবীদের উপরে ঈমান। তোমাকে 5টা জিনিসের উপরে পূর্ণাঙ্গ ঈমান রাখতে হবে। আল্লাহ আছি, আল্লাহ রয়েছে, এবং আল্লাহ আল্লাহর মতো, আল্লাহর সঙ্গে কাউকে তুলনা করা যাবে না। কামিসলি সাই, অতএব আল্লাহর প্রতি পরিপূর্ণ ঈমান
ঈমান রাখতে হবে। এতটুকু আগার মাগার লেকিন আল্লাহর সঙ্গে চলবে না। ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। সূরা বাকারার প্রথম রুকুতে আছে তোমরা আখিরাতের উপরে দৃঢ় বিশ্বাস রাখো। এখানে আল্লাহ বলছেন মরার পরে একটা লম্বা জগৎ রয়েছে জান্নাত জাহান্নাম পর্যন্ত, এইটার উপরে তুমি দৃঢ় বিশ্বাস রাখো। 3 নম্বরে আমার আল্লাহ বলেছেন ওয়াল মালাইকা, মালাইকা বলে ফেরেশতা নামে একটা জগৎ রয়েছে, তারা সদা ডিউটি করছে তোমার কাছে যেন সিআইডির মতো তারা লেগে রয়েছে। তোমার দিলের আমল, তোমার সমস্ত আমলের ব্যাপারে সে তত্ত্বাবধান করছে। এর উপরে পরিপূর্ণ ঈমান তোমাকে রাখতে হবে। ওয়াল কিতাব, আর এই কিতাবটার উপরে ঈমান রাখতে হবে। কিতাবে যা আছে তা মিথ্যা নয়, এই কিতাব হলো সত্য, এটা চিরসত্য, পৃথিবীর বুকে এসেছে, এর উপরে ঈমান রাখতে হবে। ওয়ান নবীন, এবং নবীদের উপরে ঈমান রাখতে হবে। সমস্ত নবী একই নবী ছিল এবং ওই নবীদের ভিতরে লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূল, এক রাসূল অপর রাসূলের সঙ্গে কোনো পার্থক্য নাই। এর উপরে কামেল ঈমান রাখতে হবে। তাহলে ঈমানের ব্যাপারে 5টা হয়ে গেল। একটা হলো আল্লাহর উপরে ঈমান, একটা হলো আখিরাতের উপরে ঈমান, একটা হলো ফেরেশতার উপরে ঈমান, একটা হলো কিতাবের উপরে ঈমান, আর একটা হলো নবীদের উপরে ঈমান। এই 5টা জিনিসের উপরে ঈমান রাখতে হবে আর 5টা আমল করতে হবে। ওয়াতাল মালা, মাল দান করতে হবে। ইসলাম যেখানেই বাঁচবে ওই জায়গায় তুমি মাল দান করবে। ইসলামকে বাঁচানোর জন্য তোমার মালকে লাগাতে হবে। মাল মসজিদে লাগবে, মাল মাদ্রাসাতে লাগবে, মাল লাগবে তোমার কোথায়, যেখানে তাবলীগে জালসা হবে মাল লাগবে, মাদ্রাসার জালসা হবে, মসজিদের জালসা হবে, কিংবা কোনো দ্বীনি প্রতিষ্ঠান হবে, যে কোনো ইসলামী কাজে তোমার মাল লাগবে। এবং 6টা জায়গা আল্লাহ মেনশন করে দিয়েছে, জাবিল কুরবা, নিকট আত্মীয়, ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এতিম মিসকিন, ওয়াবনাস সাবিল, এবং যারা মুসাফির, ওয়াসাইলিনা ওয়া ফির রিকাব, চাহনেওয়ালা এবং যারা বন্দী হয়ে গেছে তাদের পেছনে তোমার মালগুলো লাগবে। এই মালগুলোকে তোমাকে ঠিক ঠিক জায়গায় বন্টন করতে হবে। মাল দেওয়ার ব্যাপারে তোমার বখালতি করা চলবে না। ও আকামাস সালাতা, এবং নামাজ আদায় করতে হবে, নামাজ ছাড়া যাবে না। মুমিন কোনোদিন বেনামাজি হতে পারে না, আর বেনামাজি কোনোদিন মুমিন হতে পারে না। ও আতাজ যাকাতা, এবং যাকাত তোমাদেরকে দিতে হবে। যাদের মাল হয়ে গেছে, মেকদার এসে গেছে, পরিমাণ হয়ে গেছে, তাদেরকে তোমাদেরকে যাকাত দিতে হবে। ওয়াল মুফুনা বিআহদিহিম ইজা আহাদু, যখন কারোর সঙ্গে কোনো ওয়াদা করবে সেই ওয়াদাটাকে তোমাকে পূরণ করতে হবে। ওয়াদা খিলাফকারী কোনোদিন মুত্তাকি হতে পারে না। কাউকে দেখা করার ওয়াদা করেছো, কারোর সঙ্গে যাওয়ার ওয়াদা করেছো, কাউকে কিছু মাল দেওয়ার ওয়াদা করেছো, কেউ তোমার কাছে ঋণ টাকা পাবে, তাকে বলেছো কালকে দিয়ে দেব। যেমন যেমন তুমি ওয়াদা করবে ওয়াদাকে পূরণ করতে হবে। ওয়াসসাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররাই, বিপদ আপদে এবং জিহাদের ময়দানে তোমাকে ধৈর্য ধরতে হবে। তাহলে আমল হলো 5টা, ঈমান হলো 5টা। আমল 5টা কি কি? মাল দান করতে হবে, নামাজ পড়তে হবে, যাকাত দিতে হবে, ওয়াদা পূরণ করতে হবে, বিপদ আপদে জিহাদে ধৈর্য ধরতে হবে। ঈমান 5টা কি? আল্লাহর উপরে ঈমান, আখিরাতের উপরে ঈমান, ফেরেশতার উপরে ঈমান, কিতাবের উপরে ঈমান, নবীদের উপরে ঈমান। এই 10টা 5 5 10, 5টা আমল আর 5টা ঈমান, এই টোটাল 10টাকে এক জায়গায় করার পর আমার আল্লাহ বলছেন উলাইকাল্লাযীনা সাদাকু, এই লোকগুলো আমার কাছে প্রকৃত সত্য, এরা মিথ্যাবাদী নয়। ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, এরাই হচ্ছে সমাজে মুত্তাকি। হে আল্লাহ, টোটাল বক্তব্যটা 2 মিনিটে বলবো। শুরু থেকে এই পর্যন্ত যা আমি বলেছি, মুত্তাকি আমাদেরকে হতে হবে। আর জান্নাতে যতগুলো গ্রুপ যাবে, শহীদ, সোহাদা, সলেহিন, সাবিরিন, মুমিন, মুত্তাকি,
তাই মুত্তাকিটাকে আল্লাহ স্পেশাল কোটায় কিছু জায়গায় রেখেছেন। যেমন বলেছেন ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, আবার ইন্নালিল মুত্তাকিনা মাফাজা। আরো যেমন বলেছেন জালিকাল কিতাবুল লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, আমার কিতাবের পূর্ণ হক এবং বুঝতে পারবে মুত্তাকিরা। এইভাবে কোরআনে অনেক কথা বলেছেন, মুত্তাকিদের ফার্স্ট কোটা রেখেছেন। তা সেই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন মুত্তাকিটা আমি এত বেশি গুরুত্ব দিই যে আমি মানুষকে মুত্তাকি বানিয়ে নিই, আমি মানুষকে মুত্তাকি বানিয়ে নিই। মানুষ মুত্তাকি হতে না চাইলেও আমি মানুষকে মুত্তাকি বানিয়ে নিই। তো দেখেন, নামাজি বানিয়ে নি এটা বলেননি, কালামওয়ালা বানিয়ে নি এটা বলেননি, তবে সবই আল্লাহ করেন। তো মুত্তাকিটা সরাসরি বলছেন তোদেরকে আমি রোজা দিলাম কেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোরা মুত্তাকি হতে পারবি। এবং তাকওয়ার সমস্ত সাবজেক্টটা, তাকওয়ার সমস্ত বিষয়টা রোজার মধ্যে আল্লাহ ভরে রেখে দিয়েছেন। এই রোজার কথা বললাম কেন, যে আল্লাহ আমাদেরকে মুত্তাকি বানিয়ে নিলেন। এরপরে আল্লাহ বানিয়ে যখন ছেড়ে দিলেন, এটাকে তো আমাদেরকে রাখতে হবে, এটা তো হাত ছাড়া করে দিলে হবে না। আমার পকেটে আপনি 200 টাকা দিয়ে দিয়েছেন, 500 টাকা, 10,000 টাকা দিয়ে দিয়েছেন, আমাকে পাঠিয়ে দিয়েছেন মালদা বহরমপুর যা, তো ওইটাকে তো সাবধানে রাখতে হবে আমাকে। আপনি দেওয়ার কর্তব্য দিয়ে দিয়েছেন, এরপর আবার আমাকে সাবধান করে দিয়ে আসবেন, আপনি আমার সাথে যাবেন, এটা কি করা হয়? তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা সেই সাবধানতা দিয়ে বলছে তুই যখন 10টা গুণে গুণান্বিত হয়ে যাবি, তোর 5টা থাকবে ঈমান আর 5টা হলে আমল। তো সারা পৃথিবী যদি তোকে বেঈমান বলে তো আমি আল্লাহ মুত্তাকি বলবো, ঝামেলা শেষ। সেইটা কি গুণ? 1 নম্বর, রোজাকে ঠিক মতো রাখতে পারলে আমরা মুত্তাকি হতে পারবো, হয়ে যাব। রাখবো কিভাবে? আল্লাহর উপরে ঈমান রাখবো, আখিরাতের উপরে ঈমান রাখবো, ফেরেশতার উপরে ঈমান রাখবো, নবীদের উপরে ঈমান রাখবো। আর আমল কি করব? মাল যেখানে দরকার, যে জায়গাতে দেখব যে এখানে মাল দিলে আমার দিনের কাজ হবে, সেইখানে আমার মাল পৌঁছে যাবে। আর কি হবে? 6টা জায়গা আল্লাহ বলে দিয়েছেন দিতে হবে। আর নামাজ আদায় করব, যাকাত দিব। আর মানুষের সঙ্গে যখন কোনো ওয়াদা করে ফেলবো, সেই ওয়াদাকে পূরণ করব। ওয়াল মুফুনা বিআহাদিহিম ইজা আহাদু, বেঈমান কোনোদিন ওয়াদা পূরণ করতে পারে না, আর ঈমানদার কোনোদিন ওয়াদা ভাঙতে পারে না। আর শেষ কথাটা কি বললেন আল্লাহ, যে